আল্লাহুম্মা সাল্লি আলা ওমা কিও এবার ঠিক আছে বুদ্ধি হইছে তুমি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদে مولانا محمد وعلى آل سيدنا محمد أري جوري رتر هوا جور سونار مدينة মুজিদের সালাম খালি পৌঁছে দিও নবীজির পাখের আওয়াজ আল্লাহুম্মা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা محبت محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে কত আহা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজ রোজা আহা মা বাবাকে ভুইল না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মোহাম্মদে মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়া জাহানি তো আগে
যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 তিহি আর মাঝে এলো, তিহি আর মাঝে কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 বহরিয়া ডাকরে বান্দা প্রাণে বহরিয়া ডাক হাইরে প্রাণে বহরিয়া ডাকরে বান্দা প্রাণে বহরিয়া ডাক হাইরে প্রাণ বহরিয়া ডাকলে রে বান্দা গোনা করব মহা। জীবন গড়িয়া করছির গোনা, জীবন গড়িয়া করছির গোনা, ক্ষমা করে দাও রে দয়া, ক্ষমা করে দাও। আরে গোনা গলে ক্ষমা করিয়া, গোনা গলে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়া, কবুল করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বি আল হেরা তারতিলুল কোরআন নূরানী মাদ্রাসার উদ্যোগে আজকে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা আজকের এই মাহফিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মাহফিলে আসতে পেরে, বসতে পেরে সবাই খুশি না? সবাই খুশি? আমার চাচা তো আলহামদুলিল্লাহ পড়ে ফেলছে, আপনারা পড়ছেন? এখনো বাদাম খাওয়ার স্বাদে মিঠে নাই, তাই না? বাদাম বোর্ড, ঠোঁট দুইটা নির্বিঘ্নে একদম আপ ডাউন করতেছে। কথা বলেন। আজকে যদি এখানে ওই যে 2022-18 ডিসেম্বর যে ফুটবল খেলা হয়েছিল না, আজকে যদি সেই রকম ফুটবল খেলার একটা কি জানি বলে, এখানে যদি একটা পর্দা থাকতো, তাহলে কিন্তু সবাই পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকতো, ঠিক না? তেমনটি তো করেছে এই দেশের মুসলমান, করে নাই? বিশেষ করে ইয়াং মেন যারা, তারা তোমাদের মতো টুপিও ছাড়া যারা আসছে তাদের মতো, ঠিক কিনা? আমি মিথ্যা বললাম? অথচ এই যে ক্রিকেট ফুটবল খেলাটা গেল, এটা কিন্তু মূলত কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে খেলাটা ছিল জুয়া খেলা। কি খেলা? জুয়া কি ইসলামে জায়েজ না না জায়েজ? কেমনে বুঝলেন? আল্লাহ বলছে কি, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা এগুলো ঘৃণ বস্তু, শয়তানের কাজ। কার কাজ? আর জোরে বলতে হবে তো, কার কাজ? এখন শয়তান কি ইমানদারদের বন্ধু না শত্রু? এটা কিভাবে বুঝলেন? আমরা মুসলমান এমনিতেই বুঝি শয়তান আমাদের প্রধান শত্রু না, শুধু এর উপরে ভয়ঙ্কর শত্রু। আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ইজ দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। এটা হলো এক ধরনের শত্রুর ব্যাখ্যা দিয়েছেন, বর্ণনা দিয়েছেন, আল্লাহ ওয়াজ করেছেন আমাদেরকে অ্যালার্ট করার জন্য, সচেতন করার জন্য। এখন এই যে খেলাটা ছিল, এটা ছিল কি খেলা? ফুটবল। আমরা দেখছি ফুটবল খেলা। আচ্ছা বলুন তো, প্লেয়াররা কি ফুল প্যান্ট পরা ছিল নাকি হাফ প্যান্ট পরা ছিল? কথা বলেন। এখন হাফ প্যান্ট পরনেওয়ালা পুরুষের দিকে একটা পুরুষ কি নজর দিতে পারবে? পারবে? পারবে না। কারণ এটা হচ্ছে জিনা। চোখের জিনা হলো, চোখের পাপ হলো দেখা। চোখের পাপ কি? একদিকে জুয়া খেলাকে সাপোর্ট দিলেন, আরেকদিকে এই রজনীতে পবিত্র ঘুমের মতো নিয়ামতকে কবর দিয়ে দিলেন। 3 নাম্বার হলো খোলা আকাশের নিচে কনকনে শীতের মধ্যে দাঁড়িয়েছিলেন। চতুর্থ হলো এই রাত্রিতে যে যার পক্ষের লোক জিতেছে, যার পক্ষের লোক আর্জেন্টিনা হোক আর ব্রাজিল হোক, যে পক্ষই জিতেছে আপনারা তাকে সাপোর্ট দেওয়ার জন্য কত আতশবাজি, কত গোলা ফুটাইছে না? এই আতশবাজি মুসলমানের জন্য এটাও হারাম। এটাও কি? আরেকদিকে খেলাটা খেলছে কি মুসলমান না ইহুদিরা? ইহুদি কি মুসলমানের বন্ধু না শত্রু? এটাও কিভাবে বুঝলেন? অটোমেটিক্যালি ইমানদাররা বুঝতে পারে। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তানেরা। একটা বলেছেন আল্লাহ। আর এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসলমানদের প্রকাশ্য দুশমন হলো বেঈমানেরা। কারা? আল্লাহ রাসূল একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে নিষেধ করে দিয়েছেন, একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবী বলেছেন একটা পুরুষ আরেকটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না, একটা নারী আরেকটা নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না, একটা পুরুষ আরেকটা পুরুষের সাথে একই কাঁথার নিচে ঘুমাবে না, একটা নারী আরেকটা নারীর সাথে একই কাঁথার নিচে ঘুমাবে না। তাহলেই বাংলাদেশ থেকে মুসলমানের কাছ থেকে সমকামিতা, বলৎকার নামক, জিনা নামক এই ব্যভিচার উঠে যাবে। ঠিক কিনা? কথা বুঝেন নাই আমার? একটু জোরে জোরে একটু কথা বলতে হবে তো। আমার কথাগুলোকে শুনতে ভালো লাগে? লাগতে হবে তো, মুসলমান না? কারণ মরার পরে কিন্তু হিসাব দিতে হবে। আরে ভাই যেমন তেমন হিসাব না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ বলেছেন আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ শুধু তৎপর না, আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় কঠিন। বলছে কে? আল্লাহ। এখন হিসাব কি দিতে প্রস্তুত আছেন? পারবেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু নোংরামি, শুধু পৃথিবীর লোভ, পৃথিবীর লালসা, পৃথিবীর প্রেম, এইটা নিয়ে আমরা ব্যস্ত। অথচ আল্লাহ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে একবার স্পষ্ট করে বলে দিয়েছেন শেষের দিকে, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই না। এই আমার দিকে তাকান। আলোচনা শুনতে হলে মনোযোগ দিতে হবে কিন্তু। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। সবাইকে আমার আলোচনা শুনতে হবে মন দিয়ে। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। 3 নাম্বার হলো যদি ভালো না লাগে, আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। বাসায় যান। কারণ মনে রাখতে হবে প্রতি 1000-এ 999 জন লোক জাহান্নামী হবে, মাত্র একটা লোক হবে জান্নাতি। এই পৃথিবীতে জান্নাতের উপস্থিতি যেমন কম, মসজিদে মুসল্লির উপস্থিতি যেমন কম, চিরস্থায়ী জান্নাতের উপস্থিতি হবে তেমনি কম। কি মনে করছেন এত সস্তা পৃথিবী? আল্লাহ একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে আমাদেরকে গঠন করেছেন, সৃষ্টি করেছেন। একটাবার বুকে হাত দিয়ে বলেন তো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতটুকু সময় আল্লাহর মন মতো পথে আমরা সময়টাকে কাজে লাগাতে পারছি? পারছি? কথা বলেন পারছি? পারি নাই। কেন পারি নাই? আমরা পৃথিবী আমাদেরকে একেবারে 100% মাতাল করে দিয়েছে।
এই আমার দিকে তাকা, আমার কথাগুলো আজকে শুনবেন, আজকের পর থেকে নিজের জীবনকে বদলাবেন, আপনার জান্নাতের দলিল হয়ে যাবে এই বদলানো। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ বলেছেন যুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ ডাক দিয়েছেন, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো। আপনার জীবনে বদলাতে হলে অবশ্যই মাস্ট বি আপনাকে কোনো না কোনো হক্কানি আলেমের সাথে প্রেম করতে হবে। যেহেতু মুসলমান, আল্লাহ বলেছেন তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। আবতাগু ইলাইহিল উসিলা, আল্লাহর উসিলাটা কি? আল্লাহ বলেছেন আকুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলেছেন ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক। সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসিরে রুহুল বায়ানে আল্লাহর ওলিদের কথা বলেছেন, তাফসিরে মাঝহারিতে আল্লাহর ওলির কথা বলেছেন, তাফসিরে কদরির মধ্যে তিনি হক্কানি আলেমদেরকে যুক্ত করে দিয়েছেন। কেননা হক্কানি আলেমরা হলো আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। বাজারে কি কোনো কিছুর অভাব হয়? তেলের খনিতে তেলের অভাব হয়? মাছের আড়তে মাছের অভাব হয়? বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুতের ঘাটতি হয়? কথা বলেন, হয়? হয় না, কম অথবা বেশি, অভাব কিন্তু হয় না। ঠিক তেমনি আল্লাহ রাসূলের বিধি বিধানকে যদি আপনারা আপন করে জানতে চান, নিতে চান, অবশ্যই আপনাদেরকে সেই জাননেওয়ালা ব্যক্তিদের সাথে সম্পৃক্ততা রাখতে হবে। তাহলে দুনিয়ার জীবন হবে সুন্দর, পরকালের জীবন হবে আপনার বিশাল একটা নিয়ামতে পরিপূর্ণ জীবন। ঠিক কিনা বলেন? আমার কাছে আফসোস লাগে তখন, জানেন, আমরা মুসলমান কিন্তু শুধু নামেই। আজকের দিনে মুসলমানের মুসলমানিত্ব কিন্তু ম্যাক্সিমাম মানুষের কাছেই নাই। কোথায় আছে, কোথায় ছিল, কোথায় যাবে, সেই চিন্তা কিন্তু মানুষের নাই। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আজকে একটা এক্সাম্পল আমি দিব, টপিকস আকারে ছোট্ট একটা এক্সাম্পল দিব। সেটা হলো এই যে আমরা প্রত্যেকেই এক একটা মানুষ, আসলে কিন্তু আমরা যে মানুষটাকে প্র্যাকটিক্যালি দেখতে পাই, যেমন উনি আছে একজন, উনি আছে একজন, আপনারা আছেন পাশাপাশি, এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। এটা কিন্তু আসল নয়। এই মানুষের আড়ালে কিন্তু আরেকটা মানুষ আছে, তবে এটাকেও কিন্তু বাদ দেওয়া যাবে না। এই মানুষটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন কি জানেন? আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা কিন্তু এই মানুষটার নাম, আপনার বডিটার নাম। কোনটার নাম? কথা বলে না, আরো জোরে। আপনাদেরকে কি আল্লাহ দিছে? এসে একটু আগেও দেখলাম এই যে এখানে পিচ্ছি বসে বসে এখনো বাদাম খাইতেছে। বাদাম না বোট খায় জানি না। আল্লাহ কি বোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য, বাজারে গিয়ে, সমনীতে গিয়ে, শপিং মলে গিয়ে অগ্রহণযোগ্য কথা বলার জন্য জবান দিছে? সুদ খাওয়ার জন্য জবান দিছে? মা বাবাকে বকা দেওয়ার জন্য জবান দিছে? কি জন্য দিছে? আল্লাহর জিকির করার জন্য। কিসের জন্য? আল্লাহ বলেছেন, এটা আমি বলিনি মুখস্থ, আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বলেছে কে? তো আপনি জিকির করবেন না? এই যে ইয়েস ওর নো, হা না, নায়ের জায়গায় না, হায়ের জায়গায় হা, ভালোর জায়গায় ভালো, মন্দের জায়গায় মন্দ, আপনি একটা বলতে তো হবে, নেগেটিভ তথা পজিটিভ বলতে হবে না? তো এই যে বলাটা, এই মত দেওয়াটা, এটাই হলো আল্লাহর জিকির। আল্লাহর স্মরণে যেটা করবেন আপনি, সেটাই জিকির। তো এখন আপনাদেরকে বলছি, হা বলবেন না, না বলবেন, একটা বলতে তো হবে। কথা বলে না? শুনেন, প্রত্যেকটা জায়গার কিন্তু একটা মূল হক আছে। মূল হক আদায় কিন্তু আপনাকে করতেই হবে। যাবেন কোথায়? এই যাবেন কোথায়? আল্লাহ বলছে ধরবে খুব শক্তভাবে, হিসাবও নিবে খুব, তো যা বাঁচতে পারবেন। আরে ভাই, সবচেয়ে দুঃখের খবর কি জানেন? এটা পরে বলবো ভেবেছিলাম, কিন্তু এখনই বলে দিই। সবচেয়ে বড় দুঃখের খবর কি? পৃথিবীতে কিন্তু টাকা দিয়ে, পয়সা দিয়ে, রংচা দিয়ে, বিড়ি দিয়ে, সিগারেট দিয়ে, যে কোনো একটা কিছু দিয়ে কিন্তু আপনি রাইটটাকে রং, রংটাকে রাইট করতে পারেন। তার মানে ভালোটাকে মন্দ, মন্দটাকে ভালো রূপে আপনি একটা ডিজাইনেবল রূপে রূপান্তরিত করতে পারেন। পারেন কি পারেন না? এই দুনিয়ার কিছু কৌশলী মানুষ পারে কি পারে না? অবশ্যই পারে। কিন্তু সবচেয়ে বড় দুঃখের খবর হলো, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইদাল কবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত।
কিয়ামতের দিন কিন্তু কবরটা ওপেন হয়ে যাবে, তখন কিন্তু আমরা প্রত্যেকেই জানতে পারবো আমরা কে কি করেছি আর কি করি নাই। এটা বলেছে কে? আল্লাহ। আল্লাহ কি শুধু এটাই বলছে? আল্লাহ আরো বলেছেন, ওখানে কিন্তু আপনি যত কষ্টই পান, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, মানুষ সেখানে মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেখানে মানুষ বাঁচতেও পারবে না। ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেখানে মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। কি করবেন তখন? আরো বেশি দুঃখের খবর শুনবেন। আজকে বাবা মা সন্তানের ভবিষ্যতের জন্য পাগল পারা হয়ে গেল। সন্তানকে কিভাবে ভালো খাওয়াবে, ভালো পড়াবে, ভালো বাসস্থান তৈরি করে দিয়ে যাবে। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিন কি হুজুর আসেনি? আল্লাহ একবার স্পষ্ট করেছে, এই সেই দিন কিয়ামতের দিন, সেই দিনটা হলো কিয়ামতের দিন। মানুষের ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে আসবে না। কার জন্য করছেন এই পৃথিবী এত সুন্দরভাবে রচনা? কার জন্য করছেন? নিজের ভবিষ্যৎকে বাদ দিয়ে। এই আল্লাহ রাসূল বলেছে, তোমরা ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা করে যাবে তাই হলো তোমাদের সম্পদ, আর যা রেখে যাবে তা হলো ওয়ারিসের সম্পদ। ওয়ারিসের সম্পদে কি আর ফিরে এসে মালিকানা দাবি করা যায়? পৃথিবীতে মানুষ যখন চলে গেছে, চলে যাওয়ার পরে কি কবর থেকে এসে তার সম্পত্তির ভাগ নিতে এই জীবনে কোনোদিন কেউ শুনছেন? চাচা আপনারা শুনছেন? মুরব্বীরা আপনারা শুনছেন? আদি থেকে অর্ধ পর্যন্ত এরকম রেকর্ড পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। তো আপনার আমার বেলায় কি হবে? ওই যুগের সন্তানরা ছিল সভ্য সন্তান, সভ্য জাতিতে পরিণত হতো তারা। কিন্তু এখনকার এই যে প্রজন্মের ইয়াং ম্যান, যুবক যুবতীরা, তারা কিন্তু অপসংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে। নোংরামি। এই জন্য আমি বলে থাকি, দাড়ি পাকা মুরব্বীদের অন্তর হলো আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা, আর বর্তমান প্রজন্মের যুবক যুবতী তাদের অন্তর হলো হিংসা, আত্মগরিমা, নোংরামিতে ভরা। আমার কথা আপনারা বুঝেন না? আরো জোরে বলেন, বুঝেন কিনা? অসুবিধা হয় আমার কথাগুলো বুঝতে? এখন এখানে যে আসছেন, এখানে কি একটু আল্লাহর গোলামি করা দরকার না? এদিকে তাকান, আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। প্রথম কোনটা? আপনাকে ইমানদার হতে হবে। কি হতে হবে? আরো জোরে বলেন না। কি হতে হবে? ইমানদার হতে হবে। 2 নাম্বার কি হতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহকে ভয় করার কথা বলেছেন। আল্লাহ বলেছেন, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কে বলেছে? আর আল্লাহর ভয় যারা, যার অন্তরে আল্লাহর ভয় নাই, সে কি মানুষ? সে মানুষ। এই জন্য আমি করোনা কালে যখন মানুষের নির্মম নিবিড় অত্যাচার দেখেছি দরিদ্র মানুষের উপরে, তখন আমি একটা গজল লিখেছিলাম। গজলের একটু অংশ শোনাবো আপনাদেরকে, তারপরে আমি আমার মূল আলোচনা যাব। গজলের মূল আলোচনাটাই ছিল এরকম।